আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। এখন যে কথাগুলো বলবো, কথাগুলো হচ্ছে যে যারা প্রাইমারি স্কুলে পড়েন কিংবা হাই স্কুলে পড়েন কিংবা কলেজে পড়েন, যেখানে পড়েন পড়েন তাদের জন্য। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি বা হাই স্কুলে পড়ি বা কলেজে পড়ি, কলেজ থেকে স্কুল থেকে আমাদের কিছু বই দেওয়া হয় যে এই বইগুলো তোমরা পড়বা, এই বইগুলো থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এমনকি তোমাদের রেজাল্ট ফলাফল দেওয়া হবে। এখন আমি আমার ভাইদের বোনদের বলবো যে স্কুল কলেজ যে বইগুলো দিবে, ওই বইগুলোর পাশাপাশি বাইরের ইসলামিক বই আছে, কিছু গল্পের বই আছে, বিভিন্ন ধরনের বই আছে। হ্যাঁ, পড়বেন, স্কুলের বইয়ের পাশাপাশি পড়বেন এবং কি বিভিন্ন ডায়েরি লেখার চেষ্টা করবেন। আমি আমার কথা বলতেছি, আমি স্কুল থেকেই মোটামুটি ডায়েরি লেখার চেষ্টা করি, বিভিন্ন জিনিস লেখার চেষ্টা করি। ধরেন আমি কি করতাম যে আজকে সারাদিন কি করছি বা কোথাও একটা ভালো একটা জায়গায় গেলে কি কি হয়েছে এগুলো আমি লেখার চেষ্টা করতাম। এখন এগুলো করতে পারেন, আমি তখন করতাম এই জন্য যে আমার হাতের লেখা সুন্দর হওয়ার জন্য। আপনারা চাইলে হাতের লেখা সুন্দর করার জন্যই করতে পারেন, সমস্যা নেই, করেন। আর পড়বেন, যত বেশি পড়বেন তত বেশি জানবেন, তত বেশি শিখবেন। বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আমরা আমাদের স্কুলের বইগুলো থেকে আমরা কিন্তু আউট নলেজ কিন্তু পাইতেছি না। ধরেন আমরা ইসলাম সম্পর্কে জানতে পারতেছি না। হ্যাঁ, এরপরে আমরা আমাদের দেশ সম্পর্কে জানতে পারতেছি না। হ্যাঁ, বহির্বিশ্ব সম্পর্কে জানতে পারতেছি না। হ্যাঁ, সব কিছু সমাজবিজ্ঞান বই আছে, বাংলা বই আছে আছে, কিন্তু বইতে তো আর সব কিছু দেয় না। যতটুকু সম্ভব হয় শিখেন। আর আপনি বাইরের বেশি বেশি বই পড়ার চেষ্টা করবেন। দরকার প্রয়োজনে যদি স্কুল কলেজের পড়া শেষ হওয়ার পরে যদি আপনি 30 মিনিট সময় পান, একটা বই পড়েন। হ্যাঁ, একটু পড়েন, দেখবেন যে আপনি যখন পড়বেন, বিভিন্ন ধরনের বই পড়বেন, বিভিন্ন সম্পর্কে জানতে পারবেন, তখন আপনার নিজের মধ্যে আলাদা একটা ভালোবাসা কাজ করবে। মনে হবে যে হ্যাঁ, কিছু শিখছি, অনেক কিছু শিখে গেছি, এরকম মনে হবে না। তবে মনে হবে যে আমি হয়তোবা পৃথিবীর সম্পর্কে একটু জানতে পারতেছি, কিংবা ইসলাম সম্পর্কে একটু জানতে পারতেছি, বা বহির্বিশ্ব রাজনীতি সম্পর্কে একটু জানতে পারতেছি, ভবিষ্যতে কিছু কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম বা বিভিন্ন জিনিস আছে, সবগুলো সম্পর্কে আমি একটু একটু জানতে পারতেছি। বিশেষ করে আমি একটা বইয়ের লেখকের নাম বলবো, আরিফ আজাদ। হ্যাঁ, ওনার অনেকগুলো বই আছে। বেলা ফুরাবার আগে, ফরারেক্সিক্যাল সাজিদ, হ্যাঁ, উমরা সফরের গল্প, আরও অনেক বই আছে, মা 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 এবং বাবা, আমার কাছেও কিছু বই আছে। পড়বেন, আরিফ আজাদের বইগুলো পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। আরও অনেক লেখক আছে, শত 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 লেখক আছে, পড়বেন। যার পড়া আপনার সবচেয়ে ভালো লাগবে, যার বই আপনার সবচেয়ে ভালো লাগবে, তার বই পড়বেন। এবং কি আমি এই কথাটা এই জন্যই বললাম যে আমরা সব সময় কি করি, আমাদেরকে কি বোঝানো হয় যে স্কুল কলেজের বই পড়ো, স্কুল কলেজের বই পড়ো না। স্কুল কলেজের বই থেকে আমরা শুধু আমাদের ওই যে বললাম যে পরীক্ষার রেজাল্ট কিভাবে ভালো করা যায় সেটা শিখবো। কিন্তু স্কুল কলেজের বাহির থেকে যে বইগুলো আমরা পড়বো, সেগুলো থেকে আমরা বিভিন্ন দেশ, আমার দিন, আমার ইসলাম, আমার যত যত কিছু আছে বাইরে, সকল কিছু সম্পর্কে আমি জানতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছাত্রছাত্রীরা যারা আমার কথাটা শুনতে পারতেছো, আমার ছোট হইবা যারা, এই কথাটা মানবা। দেখবা তুমি কিছু হইলেও জানতে পারবা, কেউ কিছু বললে তোমার সামনে তুমি একটু হইলেও উত্তর দিতে পারবা যে হ্যাঁ, আমি আমি একটু হইলেও জানি, আমি অতিরিক্ত জানি, অতিরিক্ত বুঝি না, একটু হলেও আমি শিখছি, আমি একটু হলেও পড়ছি, আমি একটু হলেও বলতে পারতেছি। দেখবা যে কোথাও দাঁড়াইলে, কোথাও কারোর সামনে দাঁড়াইলে তোমার আলাদা একটা ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ, আমি আমার ভিতরে আমি মোটামুটি সে প্রশ্ন করলে আমি কিছু বলতে পারবো, কিছু উত্তর দিতে পারবো, এরকম জানি কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বই পড়ার চেষ্টা করবেন, ডায়েরি লেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।